তো দেখো তোমাদের CC5-এর যে ছোট প্রশ্নগুলি আছে তোমাদের, রাজতরঙ্গিনী কার রচনা? তো উত্তর হচ্ছে কলহনের লেখা। গীত গোবিন্দম কে রচনা করেন? তো উত্তর হচ্ছে জয়দেব। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো উত্তর হচ্ছে গোপাল। নেক্সট দেখো ঘয়ের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কোন স্থানকে কেন্দ্র করে ঘটে? তো উত্তর হচ্ছে কনৌজকে কেন্দ্র করে কিন্তু ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। তারপর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তো উত্তর হচ্ছে পাল রাজা ধর্মপাল। নেক্সট ছয়ের প্রশ্ন, বাতাবি কোন্ডা উপাধি কে গ্রহণ করেন? তো উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। কেমন? তারপর পরের উত্তর দেখো, পরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের একটি বিখ্যাত বন্দরের নাম লেখো। তো তোমাদের উত্তর হচ্ছে কান্ডলা বন্দর, এটি গুজরাটে অবস্থিত। ঠিক আছে। কোন চোল রাজা বাংলা আক্রমণ করেন? তো উত্তর হচ্ছে রাজেন্দ্র চোল। নেক্সট, কোণার্কের সূর্য মন্দির কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়? তো উত্তর হচ্ছে পূর্ব গঙ্গরাজ বংশের প্রথম নরসিংহদেবের সময় কিন্তু এই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়। নেক্সট, আদি শঙ্করাচার্য কোন দর্শন প্রচার করেন? তো উত্তর হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। নেক্সট, দায়ভাগ গ্রন্থ কি রচনা করেন? তো উত্তর হচ্ছে জিমুত বাহন। কেমন? তারপর অল মাসুদি কোন দেশীয় পর্যটক ছিলেন? তো উত্তর হচ্ছে তিনি আরবীয় পর্যটক ছিলেন। তারপর অলবিরুনি রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। তহকিক ই হিন্দ। নেক্সট, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? তো উত্তর হচ্ছে 17 বার তিনি কিন্তু ভারত আক্রমণ করেন। লাস্ট প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো তোমাদের উত্তর হচ্ছে 1191 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল। অর্থাৎ তোমাদের 15টি প্রশ্ন আলোচনা করলাম। তো 15টি উত্তরের প্রশ্নের মধ্যে কার করা ঠিক হলো অবশ্যই তোমরা কি নয় কমেন্ট জানাবে। এবং তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস আমার যে সাজেশন 100% কমন এসছে তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিই। দেখো, তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, রাজপুতদের উত্থান সম্পর্কিত একটি তত্ত্ব লেখো। এটা তোমাদের 10 মার্কস দিয়েছিলাম, বলে তোমাদের 5 মার্কস না 10 মার্কস আসবে। এটা তোমাদের এসছে পাল আমলে বাংলার সাহিত্য, এটা তোমাদের বলেছিলাম যেটা পরীক্ষা আসতে পারে, এটা তোমাদের পরীক্ষা এসছে। চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম এবং বলন তাৎপর্য তোমার দিইনি। নেক্সট, গিল তোমাদের কিন্তু দেওয়া আছে, আমি তোমাদের গিল তোমাদের বলেছিলাম, তোমাদের কিন্তু গিল তোমাদের দিই তোমাদের আমি। নেক্সট দেখো তোমাদের পরের দেখো তোমাদের শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা মূল্যায়ন করো। এটা তোমাদের সাজেশন দেওয়া আছে। আদি মধ্যযুগীয় অস্পৃশ্যদের সামাজিক অবস্থান, এটাও তোমাদের সাজেশন দিয়ে তোমরা দিয়েছি, পরীক্ষা তোমাদের এসছে। জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতি অঙ্কেশে ভক্তির উত্থান লেখো, এটাও তোমাদের দেওয়া হয়েছে। আর মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনীতির পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো, এটা তোমাদের ফুল সাজেশন তোমাদের দিয়েছিলাম, লাস্ট মিনিট তোমাদের দেওয়া হয় তোমাদের। অর্থাৎ তোমরা কিন্তু অনেক করে তোমরা কমেন্ট পেয়েছো 5 মার্কসে। এ দেখো প্রমাণ দেখো, তোমাদের পাল সেন যুগ বলেছিলাম তোমাদের পরীক্ষায় এসছে। তারপর দেখো তোমাদের শেষ মুহূর্তে বাছাই প্রশ্ন দেখো, তারপর তোমাদের দেখো হর্ষচরিত বলেছে বা নালন্দা বিশ্ববিদ্যালয় তোমাদের এসছে তোমাদের ভক্তি তোমাদের এসছে পরীক্ষায়। তারপর তোমাদের দেখো এটা গিল্ড ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা, শুদ্ধতা অবস্থান, এটা তোমাদের পরীক্ষা তোমাদের এসছে। অর্থাৎ তোমাদের কিন্তু আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি যা দিই তোমাদের কিন্তু সব তার থেকে বেশি এসছে তোমাদের। ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু আশা করছি তোমরা কিন্তু 6টা যেহেতু কমন তোমাদের এসছে, তোমরা 4টে ভালো লিখতে পেরেছো। এবার দেখবো তোমাদের 10 মার্কসে দেখো যে প্রশ্ন তোমাদের এসছে তোমাদের 10 মার্কসের। তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগে হয়েছিল? তো এটা তোমাদের কিন্তু আমার করোনা ছিল ফুল সাজেশনে, এবং লাস্ট মিনিট দেওয়া আছে আমাদের পাল শক্তির সম্প্রসারণের দেব কৃতিত্ব, এটা তোমাদের দেওয়া আছে, আমি তোমাদের দেখাবো তোমাদের আমি। চোলদের সামুদ্রিক কার্যকলাপ, এটা বেস্ট চয়েস, এবং আমার শেষ মুহূর্তের প্রশ্ন ছিল তোমাদের বলেছি আমার পরীক্ষা কিন্তু আশা চাষ প্রবল এসছে। আদি মধ্যে কৃষি ব্যবস্থা বিবর্তন, এটা তোমাদের দিয়েছিলাম এবং তোমাদের পরীক্ষা এসছে। আদি মধ্যে নগরকেন্দ্রিক বিকাশ ব্যাখ্যা করো, এটা আমাদের ফুল সাইজ তোমাদের দেওয়া ছিল। আর 11 শতকে গজনীর ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো, এটাও তোমাদের কিন্তু আমার যে ফুল সাজেশন দেওয়া ছিল। অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন যদি কেউ পড়ে থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে 3টে তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা
তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেখা যাবো। তোমার দেখো এ দেখো তোমাদের চলদের সামুদ্রিক কার্যকলাপ, এটা তোমাদের পরীক্ষায় এসছে। নেক্সট দেখো তোমাদের আমি তোমাদের যে আমার যে সাজেশন ছিল, যে আমার লাস্ট মিনিট সাজেশনে দেখো সামন্ততন্ত্র, এটা তোমাদের এসছে। তারপর দেখো তোমার ধর্মপাল দেবপাল, এটা তোমাদের পরীক্ষায় এসছে। তারপর দেখো তোমাদের এখানে দেখো প্রশ্ন দেখো আদি মধ্য কৃষি ব্যবস্থা বিবর্তন, এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। অর্থাৎ তোমাদের কিন্তু 100% কমন এসছে, তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম। এবং কেমন তোমাদের পরীক্ষা হলো CC5 অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও যে কেমন পরীক্ষা হলো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।